সন্ধ্যায় ঝটপট মজাদার ও হেলদি কিছু বানাতে চাইলে অবশ্যই এই রেসিপি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি 2টা আলু নিয়েছি আর হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজি আর আলুটা আমি ব্লেন্ড করে নেব। আর আমি সাথে কিছু সবজি অ্যাড করব। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, 2টা কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি। আর অবশ্যই 2টা পেঁয়াজ নেব। বাঁধাকপি আর গাজর আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর টমেটো আর ক্যাপসিকামটা কিউব করে নিয়েছি আর ধনেপাতা ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাও চুরি করে নিয়েছি। চাইলে আলু কিন্তু ব্লেন্ড না করে ঝুরি ঝুরি করে কেটে নিলেও হতো। এখন এই মিশ্রণটির মধ্যে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু বেকিং সোডা দিয়েছি, এটা টোটালি অপশনাল, দিলে হবে না দিলেও চলবে। এরপর আমি লবণ দিয়েছি, একটু ধনে গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর বাচ্চারা খাবে তাই বেশি ঝাল ইউজ করব না। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। এরপর এখানে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দিব। সবগুলো দেওয়ার পর আমার এই ছোট পাতিলে মনে হয় হবে না, তাই আমি সবগুলো একটা বোলে ঢেলে নেব। বোলে ঢেলে নেওয়ার পর আমি মিশ্রণটি ঘন করার জন্য এখানে একটু চালের গুঁড়ি ব্যবহার করব। চালের গুঁড়ি দিয়ে আমি সুন্দর করে একটু নরম করে মিশ্রণটি তৈরি করে নেব। কড়াই তেল দিয়ে তেল গরম হলে সেখানে এক এক করে সবজির বড়াগুলো দিয়ে দিব। এটাকে আমরা সবজির বড়া বলে থাকি আর এটা কিন্তু অনেক হেলদি হয়। আমি কিন্তু ডুবো তেলে ভাজবো না, অল্প তেলেই ভেজে নেব। আর সুজি দেওয়ার কারণে এটা একটু মচমচে বেশি হবে, যেরকম একটু ক্রিপসি টাইপ হয় এরকম হবে। এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দের সবারই অনেক পছন্দ আর আসলে আমাদেরও অনেক মজা লাগে, আমার বাচ্চারাও একটু করে খায়। আর যেহেতু সবজি দেওয়া আছে তাই সবজিটা ওরা এইভাবে খাইলে তো আরো ভালোই। আপনারা অনেকেই হয়তো এটা মাঝে মাঝে করিয়ে থাকেন, তাই আপনাদের কাছে আসলে সোজা, যেহেতু আমি কখনো করি না, আমার কাছে এটা আসলে নতুন এক্সপেরিমেন্ট বলতে পারেন। আমি যেহেতু প্রথম প্রথম করতেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে প্রতিদিন কি শেয়ার করব বলেন তো, এই জন্য যখন যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আসলে আমি কিন্তু একদমই রান্না সেরকম পারতাম না, ইউটিউব দেখে দেখেই আমি যেটুকু শিখেছি। আপনাদের কাছে যেগুলো অনেক সহজ রান্না বা রেগুলার রান্না, আমার কাছে কিন্তু সেগুলো সবকিছুই নতুন। যাই হোক, এক এক করে আমি সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন সবগুলো বড়া আমি সুন্দর করে ভেজে নেব। সবগুলো বড়ার দুই পাশে এখন আমি সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে আবার খেতে তিতা তিতা লাগবে। হালকা লাল লাল যে ভাবটা আসে এরকম হইলে আমি নেমে নেব। এতো আমার বড়াগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে। এরকম করে ভাজলে কিন্তু মচমচে লাগবে খেতে। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আসলে সন্ধ্যা হলেই কেমন যেন একটু ঝালঝাল নাস্তা না খেলে চলেই না, আমাদের তো একদমই চলে। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো না কোনো কিছু করতেই হয়। সন্ধ্যার সময় অবশ্যই ওদেরকে কিছু নাস্তা দিতেই হবে। একটু নাস্তা খেয়ে দিও, তারপরও যদি ওরা একটু চুপ থাকে তাও তো শান্তি লাগে। তাছাড়া তো সারাদিন দুষ্টামি অনবরত চলতেই থাকে। খাওয়ার বাহানাতে তাও একটু 5 মিনিট চুপ করে থাকে, তাই একটু শান্তি লাগে। এই তো সবগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আমার নাস্তাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যাদের কাছে নতুন তাদের হয়তো একটু ভালো লাগবে, আর যাদের কাছে পুরো তারা হয়তো অনেক কিছু বলতে পারেন, ব্যাপার না। একবারে সবগুলো হয় নাই, সেহেতু একবার তুলে নিয়ে আবার আমি দিয়েছি বড়াগুলো। আমি কিন্তু অনেকদিন পর ভিডিওটা আপলোড করছি। আসলে ফ্যামিলিগত ক্রাইসিসের কারণে বেশ কয়েক মাস আমি খুবই ব্যস্ত ছিলাম, আর আসলে গ্রামে ছিলাম 2 মাসের মতো, তাই এভাবে কাজ করতে পারি নাই, নতুন ভিডিও দিতে পারি নাই। বাসায় আসার পরও আবার ছেলেকে স্কুলে ভর্তি করাই দিব, এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য কিছু দেওয়াই হয় নাই ভিডিও কোনো কিছু। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে দিবেন, তাহলে আমার একটু কাজের প্রতি অনুপ্রেরণা বাড়ে, উৎসাহ পাই বেশি কাজ করার। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে। বড়াগুলো আমার হয়ে গেছে লাল লাল করে ভাজা, এভাবে ভাজলে অনেকক্ষণ মচমচে থাকবে। আসলে ফ্রি টাইম থাকলে অনেক কিছুই করে দিতে ইচ্ছা করে, অনেক কিছু নিজে করেও খেতে ইচ্ছা করে, কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে আমাদের গৃহিণীদের একটা সময় হয়ে ওঠে না যে এটা ওটা ট্রাই করি। আর বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই, আর যাদের 2টা বা তার বেশি বাচ্চা কাচ্চা তাদের তো জীবন আরো পেরেশান। আর কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে তো আরো বিপদ, বা কেউ না ধরার থাকলে পরিবারের লোকজন, তাহলে তো খুবই বিপদ হয়। বাসায় সব কাজ একাই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এখানে আমি তো বাচ্চাদের খাইতে দিয়েছি। আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করতেছি কেমন হয়েছে, সে আর কোনো কথা বলে না। সে তো ক্যামেরা দেখলেই এরকম চুপ হয়ে থাকে, কোনোদিনও সে সোজাসুজি তাকাই থাকবে না ক্যামেরাতে, সে ছবি তুলতেই চায় না। আর এদিকে আমার মেয়েটা হয়েছে আমার, ওরে বলতেছি কেমন হয়েছে, ও বলতেছে অনেক মজা হয়েছে। আসলে মেয়ে মানুষ তাই না, ক্যামেরা দেখলেই পোজ দিতে ইচ্ছা করে। যাই হোক, ভালো থাকবেন সবাই।